আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালটা যদি শুরু হয় গরম গরম রুটির সাথে ডাল ভুনা, একটা ডিম পোচ আর সাথে ব্ল্যাক কফি, তাহলে কিন্তু মন্দ হয় না। তো সকাল সকাল গরম গরম ফ্রেশ নাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। সকালে এরকম ফ্রেশ নাস্তা আমার খেতে খুব পছন্দ হয়। আমি চেষ্টা করি সকালে যখনই উঠি গরম গরম নাস্তা বের আমি নিজেই মতো করে খেয়ে নিই, কারো আশায় থাকি না। কারণ আগে নিজে ভালোভাবে খাবো, তারপরে সবার আশায় থাকবো, এটাই আমার কাছে কেন জানি তাই মনে হয়। যাই হোক, সেটা আমি এমনি বললাম। আসলে সবার জন্যই নাস্তা বানাই। আমার হাসব্যান্ড খেয়ে চলে যায়, তারপরে আমি খেতে বসি। তো আমি আজকে ফ্রেশ একাই খাচ্ছি, কারণ আমার ছেলে এখনও ওঠে নাই। তো আমার এদিকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, আর গরম গরম ভাতের সাথে রুটির সাথে ডাল খুব মজা লাগতেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে নাস্তা করার পরে এই হলো ঘরের অবস্থা। তো একটু গুছাইলাম সব কিছু। আমি আগে চেষ্টা করি ঘর গোছানো, তারপরে রান্না বান্না করতে, কারণ আগে ঘর গোছানো না থাকলে আমার কেন জানি কোনো কাজেই মন বসে না। ঘর গোছানো যেমনই থাকুক, আমার কুঁড়ে ঘর থাকুক আর যেমনই হোক না কেন ঘর, সব কিছু যদি গুছিয়ে পরিষ্কার রাখেন তাহলে কিন্তু একটা ভিতরে সতেজ কাজ করে। তো আমিও সেটা চেষ্টা করি সবসময়, যতটুকুই আমার যা আছে সেটা আমি সবসময় গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি, যত্নে রাখার চেষ্টা করি। তো অনেক কথা বললাম, কথার ফাঁকে ফাঁকে আমার এদিকে রান্নাও হয়ে গেলো। আজকে ঢেঁড়স ভাজি করলাম আর সাথে আলু দিয়ে ডিম ভুনা। আমি অনেক দিন পর আলু দিয়ে এভাবে ডিম ভুনা করলাম। মানে প্রায় সময় শুধু ডিম ভুনাই করতাম, কেন জানি আজকে মনে হলো আলু দিয়ে ডিম ভুনা করবো, কারণ আমার ছেলে আলু দিয়ে ডিম ভুনা খেতে পছন্দ করে। আর সাথে আমি পটল ভাজিও করেছিলাম, আর এটা ছিল কচু ভাজি, মানে কচু ঘাটি করেছিলাম, তা ভাজি করে মানে একদম শুকনো করেছি। আর এদিকে আমার খালা এসে ঘর মুছে দিয়ে গেল, আর আমার ছেলে তাকে গেট অবধি যখনই চলে যায় সে নিজেই গেট আটকায়। তো আমার ছেলেকে গোসল করে ফ্রেশ করে তাকে আমি খাওয়াই দিলাম। খাওয়া দাওয়া শেষ করে সে বসে আছে। এখন আমি প্লেট সাজিয়ে বসলাম খাইতে, কারণ এভাবে সাজিয়ে নিয়ে প্লেট আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো ইদানিং চেষ্টা করছি খুবই কম খাওয়ার, মানে যত কম খাওয়া যায়। আমি কিন্তু খেতে পছন্দ করি, বাট নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করছি এখন একটু খাওয়ার পরিমাণটা কমে দেওয়ার। দেখা যাক কতটুকু কমে, আস্তে আস্তে। অনেকে আছে একবারে ফুল ডায়েট শুরু করে, আমি ওরকম অ্যাকচুয়ালি পারি না, তো চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম, মেহেদি দেওয়ার প্রচেষ্টা। আমার হাতে মেহেদি দিতে খুব পছন্দ, মানে মা প্রায় ইদানিং মেহেদি দিতে কেন জানি মন চায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।